জন্য রবিবার বিকেলের প্রতীক্ষায় থাকেন এলাকার শয়ে শয়ে রোগী। প্রান্তিক রোগীদের ভরসা অতীন্দ্রবাবু। তিনি সবার প্রিয় ডাক্তারবাবু। নাম অতীন্দ্রনাথ মণ্ডল। বাড়ি নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়ায়। নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত মানুষ। ডাক্তার দেখানোর জন্য অধীর আগ্রহে বসে থাকেন প্রায় কয়েকশো মানুষ। বিভিন্ন ধরনের রোগ নিয়ে হাজির সকলেই, গরিব কিংবা বড়লোক তেমন কোনো বাধা নেই। সবার জন্যই বিনা পয়সার ডাক্তার। তার হাত যশেই সেই সব রোগও উধাও। বগুড়া স্টেশন পাড়ার একটি ছোট্ট অস্থায়ী ঘরে তৈরি করেছেন তার চেম্বার। বগুড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়া এলাকায় তার জন্ম। সীমান্তবর্তী গ্রাম, এমনিতেই এলাকার মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী। তার ওপর বাবা মাকে কথা দিয়েছিলেন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। বর্তমান চিকিৎসক হিসেবে উচ্চ পদে কর্মরত। বাবা মার কথা রাখতেই প্রত্যেক রবিবার বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা ২০ বছর অতীন্দ্রবাবু। বর্তমানে রানাঘাটের বাসিন্দা হয়েও নিজের গ্রামকে একেবারেই ভুলে যাননি। রোদ, ঝড়, জল, জ্বর সবকিছুকে উপেক্ষা করেই রবিবারের বিকেলে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ তিনি। নদিয়া থেকে মলয় দে, HPR নিউজ। বিনা পয়সার ডাক্তার মানে যেহেতু রবিবার দিনটা ছুটে আসি, সারাদিনই থাকি এখানে। তাছাড়াও অন্য দিনেও যদি কখনো ছুটি পাই, ছুটে আসি আমাদের বগুড়া রেড ক্রসের যে অফিস, মানুষ চলে আসেন। কারা আসে আপনার কাছে? একদম যারা দুস্থ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তারাই মূলত বেশি আসেন। এরা কারা? এরা বিভিন্ন জায়গা থেকে আসেন। আমাদের যে বর্ডার এরিয়া, আমাদের যে বিভিন্ন গ্রাম এলাকা, সেখানকার যে দরিদ্র মানুষ, দিনমজুর মানুষ, বিভিন্ন স্তরের মানুষ। আপনার তো প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন, মানে আপনার ভালো রোজগার হতো, হঠাৎ করে এই কাজে? যেহেতু ছোটবেলা থেকে দেখুন বাবা মা বারবার করে বলেছেন যে নিজে প্রতিষ্ঠিত হলে বাকি সময়টা কিন্তু এই মানুষগুলোর কথা চিন্তা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন সমাজসেবী মানুষ, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন যারা পেশেন্টগুলোকে নিয়ে আসে, যাদের রোগীদেরকে নিয়ে আসে, অনেক রোগী আছে তারা ট্রেন বা গাড়ি খরচা করে আসতে পারে না। তো এই যে সেই জন্য অন্যান্য অনেক মানুষ আছেন যারা নিয়ে আসেন, তারা ঠিক খবর পেয়ে যান।